কুতুবে আলম ফজলুল করিম মাওলানা ইশকের বাতি জ্বালাইয়া দিলেন রওয়ানা নূরের বাতি জ্বালাইয়া দিলেন রওয়ানা অগ্রাণেরি আরশে মাহফিল চরমনায় আইরে সকল মাওলার পাগল খোদার দরিয়া আইরে সকল মাওলার পাগল খোদার দরিয়া এই দরিয়ায় ইনজিল হইল দুইটি ভাই আল্লাহু আকবার এই দরিয়ায় ইনজিল হইল দুইটি ভাই রেজাউল করিম ফাইজুল করিম শাইখে চরমনা রেজাউল করিম ফাইজুল করিম শাইখে চরমনা চরমনাইরি বরকতি মাঠে যদি বসতে চাও তাড়াতাড়ি চরমনাইতে চলে যাও তাড়াতাড়ি চরমনাইতে চলে যাও এ দুনিয়াদার পাগল আমার বাবারা কবরের যাত্রীরা ও পর্দালের মা বোনেরা কোন দুনিয়ার পাগল হইছ কোন সম্মানের পাগল হইছ কোন সম্পদের পাগল হইছ মৃত্যুর পরে ছেলে ডাক দিয়া বলবে মাগ আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না বলবে কি বলবে না স্ত্রী ডাক দিয়ে বলবো সন্তানেরা কাছের থেকে যাইও না যাইও না যাইও না তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না এ দুনিয়াদার পাগল আমার বাবারা কোন দুনিয়ার পাগল হইছ কোন সম্মানের পাগল হইছ কোন দলের পাগল হইছ কোন নেতার পাগল হইছ কোন বাড়ির পাগল হইছ কোন গাড়ির পাগল হইছ মৃত্যুর পরে সব পইরা থাকবে তুমি আমি কিন্তু থাকব না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালের মা বোনদেরকে বলবো মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যেই চোখ আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কবরের ভয় মিজানের ভয় পুলসিরাতের ভয় কাঁদবে আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না বাজা চক্ষুরে একটু বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো আর মন রে বুঝাও রে মা যখন আমি মৃত্যুবরণ করব তখন আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া মাথার ভিতরে বান্ধিবে মাজার ভিতরে বান্ধিবে পায়ের ভিতরে বান্ধিবে মাথার বান্ধে বোঝা গেল রে মা আর কোন
কোনো দিন উইঠা বসা সুযোগ নাই পায়ের বান্দে বুঝা গেল রে মন আর কোনো দিন পালার শক্তি নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এখনো সময় আছে, চোখ পুরা বন্ধ কইরা মোরাকাবা কইরা বস। এক ফোঁটা চোখ থেকে পানি বের করতে পারো, আমার মাওলা ঘোষণা কইরা দিছে, ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। সাহাবা কেরাম ইতিহাস পড়লে দেখবেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কানতে 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 গালের ভিতর দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। লোকেরা বলে আমি, আপনি মলম লাগান, আপনার গালের কালো দাগ ভালো হইয়া যাইবে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার সাথীরা, আখিরাতের ময়দান আমার মাওলা যদি বলে, ওমর তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ? তখন বলবো, মালিক আমি কোন আমল আনতে পারি নাই, আমি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়। কানতে কানতে আমি গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া নিয়ে আসি, আমি আর কোন আমল আনতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আশারায়ে মুবাশশিরাতের 10 জন সাহাবী, তার ভিতর থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে যখন তিনি রাস্তা দিয়ে হাইটে যাইতো, কবর দেখলে টাস কইরা পইরা যাইতো। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে কেন পইরা যা? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার সাথীরা, আখিরাতের যে কড়া গাটি হইছে তার প্রথম নাম্বার গাটি হইছে কবর। এখন যদি আমি তার সামনে ভালো ব্যবহার করতে পারি, ভবিষ্যতের ভালো আশা করা যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন দলের পাগল হইছ? যদি না পারমান বেনামাজি সুদখোর ঘুষ করে আমার মাওলার কবরে রওনা কর, আরে তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত কদরা, একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করিয়া দেন। আরে নাফরমান উল্টা পুল্টা কামড়াইতে থাকবে, নাফরমান ডাক দিব, আরশের মালিক, ও জমিনের মালিক, আমার মাওলা ডাক দিয়ে বলে, নাফরমান দুনিয়া থাকা অবস্থা তুই আমার আল্লাহ বইলা ডাক দাও না, এখন কবরে আসো তুই, এখন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বার আমার মালিকরা আল্লাহ বইলা ডাক দাও, আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, একা একা কেমনে থাকবো অন্ধকার কবরে।
ওই ঘরে সাথীও নাই, বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই 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 আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, বাজান তোমাদের হাতে পায়ে ধইরা বলি, চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আল্লাহ আল্লাহ। আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাই, আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কানতে কানতে চক্ষুদের অন্ধ বানাইয়া ফেলাইছে। লোকেরা বলে হুজুর আপনি অপারেশন করেন, আপনার চক্ষু ঠিক হয়ে যাইবে। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি ডাক দিল, আমার সাথীরা, আরে আমি যদি চক্ষু অপারেশন করি আমার নামাজ কাজা হইয়া যাইবে। আল্লাহু আকবার। যেই চক্ষের জন্য আমার নামাজ কাজা হইয়া যাবে, ওই চক্ষু আমার আর লাগবে না। এক লোক আইসা বলল, হুজুর আমি এমন ডাক্তারের সন্ধান পাইছি, হুজুর আপনি যদি ঈশান নামাজের পরে চক্ষু অপারেশন করেন, হুজুর আপনি ফজরের নামাজ জামাতের সহিত করতে পারবেন। আরে তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি দু চোখের পানি সাইরা কান্না শুরু কইরা দিছে, আর ডাক দিল, মাওলা কিয়ামতের ময়দানে তুমি যদি বলো রশিদ আহমদ গঙ্গুই তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ, তখন বলবো মালিক আমি কোনো আমল আনতে পারি না, আমি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কবরের ভয়, কানতে 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 চক্ষু দুইটা অন্ধ বানাইয়া নিয়ে আসি, আমি আর কোনো আমল আনতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার শায়েখ রহমাতুল্লাহি আলাইহি আর কবরে ভাষা একটা চোখে ছিল, চোখের উপরে বইসা গুন 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 করে কান্দে আর ডাক দিল, রে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, একা একা কেমনে থাকবো অন্ধকার কবরে। বাজান অন্ধকার কবরে কেউ থাকবে না। আহারে তুমি কত না কতই গুনাহ করো, তোমার গুনার কথা তোমার মায় জানে না, তোমার গুনার কথা তোমার বাবাও জানে না, তোমার গুনার কথা তোমার ভাইও জানে না, তোমার গুনার কথা তোমার বন্ধু জানে না, বান্ধব জানে না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, একদিন কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, থাকতে কিন্তু পারবা না। তোমাকে সাদা প্যাকেট বানিয়ে কবরের ভিতরে ফেলাইয়া রাখবে, সাদা কাফন আমার আপন, যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, সাদা কাফন আমার আপন, যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়।
সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায় কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায় আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায় বগুবা সাইয়া কাঁদবি সবে ওরে বিদায় দিয়া কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী ভাই কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী ভাই দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া আপন বলতে ওই কবরে আর তো মাবুদ না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে কোথায় গেলে পাইব বল তোমারে কোথায় গেলে পাইব বল তোমারে পাইবার আসে ঘুরিয়া বিদেশে সর্বনারীময় দানে করলাম বিছানা উজানিরিময় দানে করলাম বিছানা টিয়া খালিরিময় দানে করলাম বিছানা বয়ানের ময়দানে করলাম বিছানা
ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার মালিকের গানে মজা আছে, কথা কয় না আছে? অনেকটা হুজুর আমরা পাই না, পাইবেন কেন? আলেমের বিরুদ্ধে কথা বলতে বলতে কলবটারে নষ্ট বিনষ্ট করে ফেলেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? অনেকটা হুজুর আপনারা তো ভালো না, এটাও বাস্তব। দেখবেন এক আলেমে এক আলেমের বিরুদ্ধে কথা আছে না নাই? এক টুপিওয়ালার বিরুদ্ধে কথা আছে না নাই? পাগড়িওয়ালার বিরুদ্ধে কথা আছে না নাই? এক জামাওয়ালার বিরুদ্ধে কথা বলেন ঠিক নেবে ঠিক? কোনদিন শুনছেন এক বিড়িখোরের বিরুদ্ধে কথা কইছে? কথা কয় না। কোনদিন শুনছেন এক গাঁজাখোরের বিরুদ্ধে কথা কইছে? তাহলে বোঝা গেল বিড়িখোরদের চাইতে আমাদের কলব খারাপ নাকি? না, কারণ ওরা হুজুর বেশে মানুষ শয়তান। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওরা চায় ইসলামকে ধ্বংস করতে, ওরা চায় মুসলমানকে ধ্বংস করতে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আছে না নাই? আছে না নাই? আলেম দেখলে গাও জ্বলে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আলেম দেখলে শরীর পুরো শৈলীদের চুলকানি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই বাংলার জমিন এমন হয়ে গেছে, কেউ যদি মাহফিলের ভিতরে বাধা দেয়, কোন আলেমের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, বাংলার মুসলমানের মুখ থেকে জিহ্বাকে টাস করে ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখন বাংলার জমিন আলেমদের জমিন। কথা বলেন ঠিক নেবে ঠিক? বাংলার জমিন আউলিয়া কেরামদের জমিন। এই জমিনে হক্কানি কথা চলবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বাতিলের জায়গা বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। কুতুবে আলম ফজলুল করিম মাওলানা ইশকের বাতি জ্বালাইয়া দিলেন রওয়ানা, নূরের বাতি জ্বালাইয়া দিলেন রওয়ানা, অগ্রানেরি আরশে মাহফিল চরমনায়, আইরে সকল মাওলার পাগল খোদার দরিয়া, আইরে সকল মাওলার পাগল খোদার দরিয়া, এই দরিয়ায় ইনজিল হইল দুইটি ভাই। আল্লাহু আকবার। এই দরিয়ায় ইনজিল হইল দুইটি ভাই, রেজাউল করিম ফাইজুল করিম শাইখে চরমনা, রেজাউল করিম ফাইজুল করিম শাইখে চরমনা, চরমনাইরি বরকতি মাঠে যদি বসতে চাও, তাড়াতাড়ি চরমনাইতে চলে যাও, তাড়াতাড়ি চরমনাইতে চলে যাও। চরমনাইতে যাইবেন কেনা কেনা হাজ জায়গা নারায় থাকবেন। আল্লাহ আপনি মধ্যে সবাইকে কবুল করে নেন, আমিন। শুরুতে যে আয়াতখানা পাঠ করছি পরিচিত আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বলছি, কথা বলেন কি বলছেন? আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষ জাতিকে সর্বোত্তম সম্মানিত বলে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন মানুষ সর্বদিক দিয়ে দুর্বল। কথা বলেন ঠিক নেবে ঠিক? হুজুর তাকামন
এখানে এমন কোন বাপের বেটা আছে এক বৈঠকে 5 কেজি গোস্ত খাইতে পারবে? কথা কয় না, আছে? 1 কেজি হাফ কেজি খাইতে পারেন বা না পারেন তা নিয়েও তো সন্দেহ, কথা কন না। কিন্তু একটা বাঘের দৈনিক খাদ্য হয়েছে সর্বনিম্ন 17.5 কেজি গোস্ত। আল্লাহু আকবার। কয় কেজি গোস্ত? 17.5 কেজি গোস্ত একটা বাঘের দৈনিক খাদ্য। তাহলে খাবারের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলা সবল, কথা কন্যাকা। কোন দিক দিয়ে বলবো? হায়াতের দিক দিয়ে। এখানে 100 বছর যখন মুরব্বী আছেন, আমার পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার করবো। নাই, একটা মানুষের হায়াত হাইয়েস্ট 70 থেকে 80, কথা বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু গুলশাপ চেনেননি? গুলশাপ চেনেন? বৈজ্ঞানিকের আবিষ্কার অনুযায়ী বৈজ্ঞানিক পরীক্ষা করছে ওটাকে হায়াত 750 বছর। আল্লাহু আকবার। কয় বছর? 750 বছর। এই সাপ চেনেন? সাপ, সাপ চেনেন না? আমাকে বরিশালে ভাষা হাপ। ওর নাকি সর্বনিম্ন হায়াত 250 বছর। আল্লাহু আকবার। তাহলে হায়াতের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্য মাখলুকাত গুলা সবল, কথা কন্যাকা। কোন দিক দিয়ে বলবো? এই চোখের দৃষ্টির দিক দিয়ে। আমাদের চোখের দৃষ্টি ওই পর্যন্ত দেখি, তারপর আমরা দেখি না। এই রাজাহাঁস চেনেন? চেনেন? দেখবেন ছোট ছোট দুইটা চক্ষু। দেখছেন দেখছেন দেখছেন? বৈজ্ঞানিকের বিভিন্ন আবিষ্কার অনুযায়ী বৈজ্ঞানিকটা রাডার আবিষ্কার করছেন। ওই রাডারে যেই জায়গায় কাজ করে না, রাজাহাঁসের চক্ষু তার উপরেও কাজ করে। আল্লাহু আকবার। তাহলে মানুষ সব দিক দিয়ে দুর্বল। তাকামন দেখেন সন্তান কত বড় দুর্বল। যখন মায়ের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গায় বাচ্চা বের করতে পারবে? কথা বলেন পারবে? পারবে। এই ক্ষমতা বাচ্চা মা বাচ্চার মুখের ভিতরে দুধ দেওয়ার পরে কিভাবে খায় তাও তো জানে না, কথা বলেন ঠিক নেবে ঠিক। দেখেন যখন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হয় একা একা দাঁড়াইয়া যায়, কথা কন্যাকা। তারপর মায়ের দুধ কোন জায়গায় নিজে খুঁজে বের করে, কথা কন্যাকা। তারপর খায়, খায় কি খায় না? একটু শক্ত হইলে মাথা দিয়ে ডুস মারে, কথা বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু মানুষের বাচ্চা তাহলে বোঝা গেল সর্বদিক দিয়া মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলা সবল। সব দিক দিয়া মানুষ দুর্বল। আল্লাহ তাআলা কেন সম্মানিত বিলা ঘোষণা করছেন? কারণটা কি? আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পার্টস দান করছেন অন্যান্য মাখলুকাতের ভিতরে দান করে না। ওই পার্টসের নাম হয়েছে কলব। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ওই কলব যার পরিষ্কার ও ফেরেশতার চাইতেও সম্মানিত। আল্লাহু আকবার। মিয়ানে আশিক মাশুক রামজি কিরামান কাতিবিন দাহার খবরনি। বান্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক, ওই দুই কাদের ফেরেশতা কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। এই আর যার কলব অন্ধকার ও কুত্তর চাইতেও খারাপ, কথা বলেন ঠিক নেবে ঠিক। কুকুর বলতেছে মালিক, কথার কথা। মালিক বলছে কি? কুকুর বলতেছে মালিক আমরাও তো 4-5টা বাচ্চা দিই, দেয় কি দেয় না? 4-5টা বাচ্চা কুকুর দেয় কি দেয় না? যতক্ষণ পর্যন্ত আমাদের বাচ্চা হাইটা চইলা খাইতে না পারে আমরা ততক্ষণ পর্যন্ত তাদেরকে ফালাইয়া কোথাও যাই না, কথা কন্যাকা। যায় যায় যায়। এই যত বালা মুসিবত আসুক কুকুর তাদের উপর ঝাঁপাইয়া পড়ে কি পারে না? কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে ওরা কুত্তার চাইতেও খারাপ, কথা বলেন ঠিক না বেঠিক? 2-1 বছরের ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যায়। আছে না না? এদের মধ্যে মনে হয় নাই? আছে, দেখছেন? কুত্তায় পারে নাই উপাস। তাহলে বোঝা গেল কুত্তার চাইতেও খারাপ, কথা বলেন ঠিক নেবে ঠিক। এজন্য এক কবি বলছেন গর্বা সুরাত আদমু এং সাবুদেম, গর্বা সুরাত আদমু এং সাবুদেম
আহমদ বুদ জেহলো হাম এক সাবুদে। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। সুরাতে সিরাতে একেবারে বড় একজন বুজুর্গ, কিন্তু কুত্তার চাইতেও খারাপ আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, কপালে সেজদা দিতে দিতে কালো হইয়া গেছে, আছে না নাই? কিন্তু তার চরিত্র বড় সমস্যা, আছে না নাই? কবি বলছেন গর্বা সুরাদ আদমু এং সাবুদে আহমদ বুদ জেহলো হাম এক সাবুদে। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। যদি যাইতো আবু জাইল্লার হাত ছিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার নবীর হাত ছিল কয়টা? আমার নবীর পা ছিল কয়টা? আবু জাইল্লার পা ছিল কয়টা? আমার নবীর মাথা ছিল কয়টা? আবু জাহিল্লার মাথা ছিল কয়টা? সব দিক দিয়ে আমি যখন আমার নবীর নাম শোনা হয়, দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার। আর যখন আবু জাহেলের নাম শোনা হয়, শোনার সঙ্গে সঙ্গে লানাতুল্লাহ ওর উপর বেশি বেশি গজব করুক, কথা কন্যাকা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, আজান অন্ধকার কল পরিষ্কার করার যন্ত্র হইছে আমার মাওলা পাকের জিকির। কার জিকির? কার জিকির? আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান একেবারে কালো মানুষ ছিল, কুৎসিত মানুষ ছিল, শিক্ষার দিক দিয়া বকাল, বংশের দিক দিয়ে একেবারে নিঃস্ব, কিন্তু এক টাকার মালিকও কিন্তু ছিল না। তিনি আমার মাওলার দরবারে কত সম্মানিত। যতক্ষণ পর্যন্ত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের ভিতরে আজান দেয় না, ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারে, কবরের যাত্রীরা, অন্ধকার কলব পরিষ্কার করার যন্ত্র হয়েছে একমাত্র আমার মাওলা পাকের জিকির। কার জিকির? কার জিকির? এই জন্য বেশি বেশি জিকির করতে হবে। জিকিরু মে ক্যা মজা হায়, জাকিরু সে পসিও और शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पसियो। যেই জায়গা আমার মাসুক মাওলার জিকির শুরু হইয়া যায়, যেই বান্দা বান্দি আমার মাওলার আসে, ওই জায়গায় দৌড়াইয়া জিকিরের মজমা মিলায়, কথা কন্যাকা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के आज दुनिया जुदाबाश, बहर कार के बाशिबा खुदाबाश। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, শান শওকাতের জায়গা না। এই গরমে ঠান্ডা রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু বিদ্রোহ কোনো অভাব নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাইবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে খন্তা কোদাল নিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই বাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে দোকানে কাফনের কাফন কেনার জন্য, কেউ দৌড়াইবে ইমাম সাহেব তার হবে জানাজা নামাজ পড়াবার জন্য। তাকবীর দিয়া বলবে যাও 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 যাও, আর কোনদিন
নাসবানা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, সন্তান বাপ মার সঙ্গে বারবার অন্যায় করলে বাপ মা সন্তানকে ত্যায্য পুত্র কইরা দেয়, কিন্তু আমার মাওলার সঙ্গে নাফরমানের পরও নাফরমানি করলাম, আমার মাওলার সঙ্গে নেয়ামতের অশুকরিয়া করলাম। আমার মাওলা কিন্তু তার জমিন থেকে আমাদেরকে ভাগাইয়া দেয় নাই, তার নেয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করে নাই। আমার মাওলা ডাক দিলে, বান্দা বান্দি আমার দরবারে আয় 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 আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা বস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা আরো সে হাস্তি বাজা, দর কাফের কেবরা বুত পুরুস্তি বাজা। এ দরগাহে মা দরগাহে নৌমিদিনী, সদবাগার তওবা শিকাস্তি বাজা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন সম্পদের পাগল হইছ? মৃত্যুর পরে ছেলে ডাক দিয়া বলবে, মা গো আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? স্ত্রী ডাক দিয়ে বলবো, সন্তানেরা কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন দলের পাগল হইছ, কোন নেতার পাগল হইছ, কোন বাড়ির পাগল হইছ, কোন গাড়ির পাগল হইছ? মৃত্যুর পরে সব পইরা থাকবে, তুমি আমি কিন্তু থাকব না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে, ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। চক্র একটু বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো, আর মন রে বুঝাও রে মা, যখন আমি মৃত্যুবরণ করব তখন আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিবে, মাথার বান্ধে। বোঝা গেল রে মা আর কোন দিন মাথা লারা শক্তি নাই মাজার বান্ধে। বোঝা গেল রে মা আর কোন দিন উইঠা বসা সুযোগ নাই পায়ের বান্ধে। বোঝা গেল রে মা আর কোন দিন পালারা শক্তি নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
এখনো সময় আছে, চোখগুলা বন্ধ কইরা মোরাকাবা কইরা বসো, এক ফোঁটা চোখ থেকে পানি বের করতে পারো। আমার মাওলা ঘোষণা কইরা দিছে, ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। সাহাবা কেরাম ইতিহাস পড়লে দেখবেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কানতে 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 গালের ভিতর দুইটা কালো দাগ করাইয়া ফেলাইছে। লোকেরা বলে আমি, আপনি মলম লাগান, আপনার গালের কালো দাগ ভালো হইয়া যাইবে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার সাথীরা, আখিরাতের ময়দান আমার মাওলা যদি বলে, ওমর তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ? তখন বলবো, মালিক আমি কোন আমল আনতে পারি নাই, আমি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়। কানতে কানতে আমি গালের ভিতরে দুইটা কালো দাগ করাইয়া নিয়ে আসি, আমি আর কোন আমল আনতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আশারায়ে মুবাশশিরাতের 10 জন সাহাবী, তার ভিতর থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে যখন তিনি রাস্তা দিয়ে হাইটে যাইতো, কবর দেখলে টাস কইরা পইরা যাইতো। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে কেন পইরা যায়? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার সাথীরা, আখিরাতের যে কড়া গাটি হইছে তার প্রথম নাম্বার গাটি হইছে কবর। এখন যদি আমি তার সামনে ভালো ব্যবহার করতে পারি, ভবিষ্যতের ভালো আশা করা যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন দলের পাগল হইছ? যদি না পারমান বেনামাজি, সুদখোর, ঘুষ করে আমার মাওলার কবরে রওনা কর। আরে তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত কদরা। একটা নয়, দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করিয়া দেন। আরে নাফরমান উল্টা পুল্টা কামড়াইতে থাকবে। নাফরমান ডাক দিব, আরশের মালিক, ও জমিনের মালিক। আমার মাওলা ডাক দিয়ে বলে, নাফরমান দুনিয়া থাকা অবস্থা তুই আমার আল্লাহ বইলা ডাক দাও না, এখন কবরে আসো তুই, এখন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বার আমার মালিকরা আল্লাহ বইলা ডাক দাও। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, একা একা কেমনে থাকবো অন্ধকার কবরে। ওই ঘরে সাথীও নাই, বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, বাজান তোমাদের হাতে পায়ে ধইরা বলি, চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আল্লাহ আল্লাহ
আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাই আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, কান্তে কান্তে চক্ষুদের অন্ধ বানাইয়া ফেলাইছে। লোকেরা বলে হুজুর আপনি অপারেশন করেন আপনার চক্ষু ঠিক হয়ে যাইবে। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি ডাক দিল, আমার সাথীরা, আরে আমি যদি চক্ষু অপারেশন করি আমার নামাজ কাজা হইয়া যাইবে। আল্লাহু আকবার। যেই চক্ষের জন্য আমার নামাজ কাজা হইয়া যাবে ওই চক্ষু আমার আর লাগবে না। এক লোক আইসা বলল, হুজুর আমি এমন ডাক্তারের সন্ধান পাইছি, হুজুর আপনি যদি ঈশান নামাজের পরে চক্ষু অপারেশন করেন, হুজুর আপনি ফজরের নামাজ জামাতের সহিত করতে পারবেন। আরে তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি দু চোখের পানি সাইরা কান্না শুরু কইরা দিছে আর ডাক দিয়ে বলো, মাওলা কিয়ামতের ময়দানে তুমি যদি বলো রশিদ আহমদ গঙ্গুই তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ, তখন বলবো মালিক আমি কোনো আমল আনতে পারি না, আমি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কবরের ভয়, কানতে 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 চক্ষু দুইটা অন্ধ বানাইয়া নিয়ে আসি, আমি আর কোনো আমল আনতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার শায়েখ রহমাতুল্লাহি আলাইহি আর কবরে ভাষা একটা চকি ছিল, চকির উপরে বইসা গুন 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 করে কান্দে আর ডাক দিল, রে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, একা একা কেমনে থাকবো অন্ধকার কবরে। বাজান অন্ধকার কবরে কেউ থাকবে না। আহারে তুমি কত না কতই গুনাহ করো, তোমার গুনার কথা তোমার মায় জানে না, তোমার গুনার কথা তোমার বাবাও জানে না, তোমার গুনার কথা তোমার ভাইও জানে না, তোমার গুনার কথা তোমার বন্ধু জানে না, বান্ধবও জানে না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, একদিন কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, থাকতে কিন্তু পারবা না। তোমাকে সাদা প্যাকেট বানিয়ে কবরের ভিতরে ফেলাইয়া রাখবে, সাদা কাফন আমার আপন, যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, সাদা কাফন আমার আপন, যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়, আতর গোলাপ
পরে সুরমা দিও গায় বুকু বাসাইয়া কাঁদবি সবে ওরে বিদায় দিয়া মা কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী ভাই কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী ভাই দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া মা আপন বলতে ওই কবরে আর তো মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Allahumma amin Rabbana ya Rabbana ক্ষমা করে দেন গো মাওলা সব গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করিয়া দেন গো মাওলা সব গুনাহ আয় আল্লাহ ময়দানের দিকে তাকায়া দেখেন আয় আল্লাহ আপনার বান্দারা বসে রইল আয় আল্লাহ আমাদেরকে আপনি খালি হাতে ফেরত দিও না আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি রে মাওলা জানি না কার জনম দুঃখিনী মা নাই আয় আল্লাহ জানি না কার বাবা নাই জানি না কার কার মনে পড়তেছে নিজ মার লাশ নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছে নিজ বাবার লাশ নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছে জোরের বাইর লাশ নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছে আল্লাহ এই হাত আপনার দরওয়াজায় হাজির ওই হাতের উসিলা করে আল্লাহ তার মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ যারা শুরু থেকে শেষ পর্যন্ত বৈশা রইল রে আল্লাহ আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন আল্লাহ মাহফিলকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ অনেক ভাই দোয়া চাইছে আল্লাহ আপনি সবার মনের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ যারা আয়োজন করছে আল্লাহ আপনি তাদের আয়োজনকে কবুল করে নেন আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ মাদ্রাসা যত সমস্যা আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আয় আল্লাহ যারা মাদ্রাসা আল্লাহ দান করছে আল্লাহ আপনি তাদের দানকে কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসার শিক্ষকদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ সভাপতি সাহেবকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ আয় আল্লাহ খাস করে মালিক
আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ মাইক বাটার ভাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ সাইফুদ্দিন ভাইকে আল্লাহ আপনি দিনের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করিয়া দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।